একবারও ভাবলেন না মাথার চুল কালোর থেকে সাদা হয়ে গেছে, গালের টাইট চামড়াটা ঘুষ পড়ে গেছে, কি বলিষ্ঠ শক্তিশালী একটা দেহ ছিল, আস্তে আস্তে কুজু হয়ে গেছেন। তারপরে 30 বছর 35 বছর পর্যন্ত আপনার সুটাম দেহ, মজবুত হাড়, কিন্তু যেই না 40-এর গড় অতিক্রম করলে আস্তে আস্তে মাজার ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক না? গার ব্যথা। তারপর এতদিন ডায়াবেটিস ছিল না, এখন ডায়াবেটিসও আইছে। এতদিন হাই প্রেশার ছিল না, এখন হাই প্রেশারও আসছে। রোগের কোনো কমতি নাই। এখন আপনি খান বা না খান, প্রতি ওয়াক্তে ঔষধ 30-40টা খাইতে হয়। কেন আপনি বুঝেন না? কবর আপনাকে ডাকতেছে, কবর আপনাকে ডাকতেছে। এরপরেও আপনি আমি কারো বাড়ি দখল করা, গাড়ি দখল করা, সম্পদ দখল করা, ইজ্জত নষ্ট করা, এই কুস্বভাবগুলো আমি দূরে সরাইতে পারলাম না, অথচ কবর আমাকে ডাকতেছে। আরেকটা সুন্দর হাদিস শুনে, মুসলিম শরীফের হাদিস। আন ইবনে শামাসাতাল মাহরি قال হাজারনা আমর ইবনে আস। আমর ইবনে আস নামে রাসূলের একজন সাহাবী, নিশ্চয়ই আপনারা নাম শুনছেন না? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া হুয়া ফি সিয়াকাতিল মাউতি, উনি যখন মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্তে, আমরা বলি না যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, লোকটার এমন অবস্থা যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে, মুমূর্ষ অবস্থা। ওয়া হুয়া ফি সিয়াকাতিল মাউত, মৃত্যুর সময়ে ফাবাকা তাবিলান, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা সময় কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার, দেওয়ালের দিকে মুখ ঘুরাইয়া আছে, দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে ওয়াকালা ফালাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আমর ইবনে আস বলেন, যখন আমার অন্তরে ইসলাম গ্রহণ করার মতো আসক্তির পয়দা হলো, ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এমন একটা অবস্থার সৃষ্টি হলো। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লা উবাইয়াক, আমি রাসূলকে বললাম, হে আল্লাহর নবী, আপনার ডাইন হাতখানা দেন না। রাসূল বলেন, কেন? আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমরা দেশেও বায়াত আছে না নাই? বলেন, বায়াত আছে না নাই? বায়াত আছে পীরের দরবারে। জি ভাইজান, গামছা ধরে বায়াত করে। যাই হোক, আমরা দেশের মধ্যে পীরের দরবারে বায়াত আছে, কিন্তু আমরা একবারও জানি না আমরা সব মুসলমানরা কিন্তু বায়াত গ্রহণ করছি আল্লাহর কাছে। লম্বা আলোচনা, শুধু এতটুকুই মনে করিয়ে দেই, আমরা সবাইকে রুহের জগতে একসময় আল্লাহ পাক একত্রিত করেছিলেন, মনে আছে তো? আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা যে যে অবস্থায় ছিলাম সবাই সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে আল্লাহর কাছে আমরা বায়াত হইছিলাম না? আল্লাহকে রব বলছিলাম তো, কথা দিয়ে এসেছিলাম পৃথিবীর মধ্যে এসে আল্লাহর বিধানের বাইরে যাব না। তো আজকে আমরা আল্লাহর বিধানের বাইরে আসি না নাই? তাইলে কি বায়াত রক্ষা করতে পারি নাই? আমি কোনো হিন্দুর ব্যাপারে কথা বলবো না, আমি কোনো খ্রিস্টান ইহুদির ব্যাপারে কথা বলবো না। তারা কি করে এটা আমার দেখার বিষয় না, এটা আমার দলিল না। তারা ভিন্ন ধর্মী, তারা তো কয় না আমি মুসলমান। একটু আগেও বলছি, তারা কি বলে আমি মুসলমান? তাহলে আল্লাহর বিধান তারা মানলো কি মানলো না, এটা আমার দেখার বিষয় না। কিন্তু ভাই, আপনি তো মুসলমান, আমি তো মুসলমান, আমরা তো নিজেদেরকে দাবি করি মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, শান্তির ধর্মের অনুসারী। তাইলে আমরা কেন একজন আরেকজনকে লাগাইবার চেষ্টা করব? কথা বুঝছেন কিনা? যদি আমরা মুসলমান হই, আমরা কেন মিথ্যা কথা বলবো? যদি আমরা মুসলমান হই, কেন একজন আরেকজনের বিপদে সহযোগীর ভূমিকা পালন না করে দূরের থেকে মুস্কি মুস্কি হাসবো, আত্মিক প্রশান্তি লাভ করব যে বিপদে পড়ছে আমার কি? আরে আমার কি মানে? আমি মুসলিম, বিপদগ্রস্ত ভাই উনিও মুসলিম, আমার ইসলামের দাবি হচ্ছে, ইসলামের শিক্ষা হচ্ছে আমার মুসলিম ভাইয়ের বিপদে তার কাছে গিয়ে তাকে সাহায্য করা। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আমার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি। কোরআনে দেখেন না, একবার শুরুতেই সূরা বাকারা আদম আলাইহিস সালামকে বলছেন যে আদম, তোমাকে আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি বানায়া প্রেরণ করছি। তাহলে আদম আলাইহিস সালাম যদি প্রতিনিধি হন, আমরা ওনার কি হই? আমরা কি সন্তান? সবাই বলে আমরা কি? আমরা ওনার সন্তান। তাহলে পিতা যা, আমরা অততা।
চেয়ারম্যান সাহেবের সন্তান তো আরো বড় চেয়ারম্যান, এমপি সাহেবের ছেলে তো আরো বড় এমপি, ঠিক না বেটি? এমপি সাহেবের কি দাপট দেখায়, তার ছেলে আরো বেশি দাপট দেখায়, আমি এমপির ফুলা, বাতিজা, বাইগনা, এগুলোর জ্বালা সহ্য করা যায় না, এত জ্বালান জ্বালায়। বেটিক বলার তো উপায় নাই, সত্য কথাই তো বলছি। সম্মানিত বন্ধুগণ, আমরা নেগেটিভ দিকে যাব না, আমরা পজিটিভ চিন্তা করব। আমাদের আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা ওনার সন্তান। কেন ভাবেন না যে আল্লাহ যে আপনার খেলাফত দিছে, আল্লাহর দেওয়া খেলাফত আপনি গ্রহণ করে পৃথিবীর মধ্যে খলিফা হয়ে সেই প্রতিনিধিত্ব করছেন। কি প্রতিনিধিত্ব করছেন আপনি? প্রতিনিধির কি ভূমিকা পালন করছেন? সমাজটাকে কিভাবে সংস্কার করতে পারছেন? আপনি কি সমাজকে সুন্দর করতে পারছেন, নাকি অসুন্দর মানুষদেরকে জি হুজুর কইরা সমাজকে আরো কলুষিত করবার জন্য তার স্যামসামি কইরা আপনি কি ভূমিকা পালন করছেন কিনা, ওইটা কি ভাবছেন? আজকে তো ৫-৬টা লোকেরা আমাদের সমাজের মধ্যে বেশি। আমি কারো পা ছাড়তে আসিনি, আমি এসেছি আল্লাহর গোলামি করতে। আপনিও তাই, ঠিক না বেঠিক? আমি যা আপনিও তা। আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা। মাথা নত করবো এই যে একটু পরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। কোনো মানুষের চোখ রাঙ্গানি ভয় করবো না। কেন ভয় করবো না? উনি আমাকে মারবে, আরে উনি আর কি মারবে, আমি তো একদিন মরবই, নাকি বলেন? তাহলে আমি যেহেতু মরবো, তাহলে আরেকজন আমারে মারবে, ওই চিন্তা করার দরকার কি? যিনি আমাকে মারবেন, যিনি আমাকে মেরে ফেললে এই মৃত্যু থেকে বাঁচবার জন্য পৃথিবীর মধ্যে আর কোনো হাসপাতাল নাই, কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই, তাইলে আমাদের তো চিন্তা করা উচিত সেই আল্লাহকে রাজি খুশি করা। সম্মানিত ভাইরা, জুমার দিন এত কথা বলা যায় না। যেই কথা বলতেছিলাম, সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছেন, নবী আপনার ডাইন হাতখানা দেন, আমি একটু আপনার হাত ধরবো, বায়াত গ্রহণ করব। নবীজি ফাবাসাতা ইয়াদাহু, হাত দিলেন, ডান হাত দিলেন। কিন্তু নবীজি হাত দেওয়ার পরে ফাকাবাস্তু ইয়াদি, আমর ইবনে আস বলেন আমি আমার হাতটা গুটায় নিলাম। নবী হাত দিয়েছেন, সাহাবীও হাত দিয়া ধরার কথা। নবী যখন হাত প্রসারিত করেছেন, আমর ইবনে আস বলেন আমি হাত প্রসারিত না করে, নবীর হাতে আমার হাত না রেখে ফাকাবাস্তু ইয়াদি, আমি আমার হাতটা পিছনের দিকে নিয়ে নিলাম। ফাকালা মা লাকা ইয়া আমর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আমর ইবনে আস, হে আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই, একটা শর্ত দেখতে চাই, শর্ত করতে চাই। কি করতে চাই? চুক্তি, একটা শর্ত, একটা শর্ত দিতে হবে। ক্বালা তাশতারিতু মাযা, কিসের আবার শর্ত? রাসূল বলতেছেন কিসের আবার চুক্তি? হুজুর ক্বালা আইয়ুগফারা লি, আমি খালি আপনি এতটুক কথা দিতে হবে যে আপনার হাতের মধ্যে আমি যখন হাত রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের বরকতে আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দেখছেন উনারা কিভাবে নিজের গুনাহ মাফ করা যায় সেই ফিকির করছেন, আর আমরা শুধুমাত্র দুনিয়া দুনিয়া, এছাড়া কোনো ফিকিরই আমাদের নাই। একবারও ভাবলেন না মাথার চুল কালোর থেকে সাদা হয়ে গেছে, গালের টাইট চামড়াটা ঘুষ পড়ে গেছে, কি বলিষ্ঠ শক্তিশালী একটা দেহ ছিল, আস্তে আস্তে কুজু হয়ে গেছেন। তারপরে 30 বছর 35 বছর পর্যন্ত আপনার সুটাম দেহ, মজবুত হাড়, কিন্তু যেই না 40-এর গড় অতিক্রম করলে আস্তে আস্তে মাজার ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক না? গার ব্যথা। তারপর এতদিন ডায়াবেটিস ছিল না, এখন ডায়াবেটিসও আইছে। এতদিন হাই প্রেশার ছিল না, এখন হাই প্রেশারও আসছে। রোগের কোনো কমতি নাই। এখন আপনি খান বা না খান, প্রতি ওয়াক্তে ঔষধ 30-40টা খাইতে হয়। কেন আপনি বুঝেন না? কবর আপনাকে ডাকতেছে, কবর আপনাকে ডাকতেছে। এরপরেও আপনি আমি কারো বাড়ি দখল করা, গাড়ি দখল করা, সম্পদ দখল করা, ইজ্জত নষ্ট করা, এই কুস্বভাবগুলো আমি দূরে সরাইতে পারলাম না, অথচ কবর আমাকে ডাকতেছে। সম্মানিত ভাইরা, তাহলে বলুন, মৃত্যুর কথা, কবরের কথা স্মরণে রাখা প্রয়োজন আছে না নাই? কখন থেকে? জি, এখন থেকে। রেশারেশি বাদ দেন, কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায়, সমাজের মধ্যে উপকারী হওয়া যায়, আমরা সেই ফিকির করি। বলতেছে হুজুর আপনি কথা দেন,
আমি আপনার হাতে হাত রাখলে আপনার হাতের বরকতে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা আমা আলিমতা ইয়া আমার, এরা আমর ইবনুল আস, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলা, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমর ইবনুল আস, তুমি কেন জানো না, ওয়া আন্নাল হাজ্জ ইয়াহদিউ মা কানা ক্বাবলা, যেই ব্যক্তি হজ করে, যেই ব্যক্তি হজ করে, হজ করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হজের আগের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া আন্নাল হিজরাতা তাহদামু মা কানা ক্বাবলাহা, কেউ যদি রাষ্ট্রে বসবাস করে জালেমের জুলুমের শিকার হয়, যখন দেখবে দেশের মধ্যে ইসলাম মানা সম্ভব না, তাগুত আমাকে বাধা দিতেছে, যদি সুযোগ করতে পারে না এই দেশের মধ্যে আর থাকবো না, যদি কোনো আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহর বিধান মানবার জন্য, অনুকূল পরিবেশে যাওয়ার জন্য, জালেমের জুলুম থেকে বাঁচবার জন্য এই জুলুমের পরিবেশ থেকে হিজরত করে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের বরকতে তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এখন যে অবস্থা হইতেছে, আল্লাহই জানে কোন দিন আমারও এই দেশ থেকে হিজরত করার চিন্তা করা লাগবে। এটা আমি আমার কথা বলতেছি, শুধু আমি না, আমরা সবাই যারা মুসলমান, ইসলাম মানতে হলে যত দিন যাইতেছে কেন জানি পরিবেশটা আমাদের দেশের মধ্যে নেগেটিভ হয়ে যাইতেছে। ফরিদপুরে দুই মুসলমানকে, দুই ভাইকে মেরে শেষ করে দিল, একবারে দুনিয়ার থেকেই বিদায় করে দিল। শুনছেন না আপনারা? কি অপরাধ ছিল? তারা নাকি মন্দিরের মধ্যে কি লাগাইছে, তখন বলছিল কি লাগাইছে, আগুন। এখন তদন্ত করে দেখতেছে ওরা নাকি এর সাথে জড়িত ছিল না, কোন শ্রমিক জড়িত ছিল না। তাহলে জড়িত ছিল না, এখন তদন্ত করে পাইতেছ, তাহলে ওই দুই ভাইকে মেরে ফেলা হলো কেন? অপরাধ কি? মন্দিরের মধ্যে আগুন লাগানো। আর আমার দেশের মধ্যে কত মসজিদের বিরুদ্ধে অবমাননা করা হয়, কত উলামায়ে কেরামদেরকে ঘায়েল করবার জন্য কুসাকুসি করা হয়, কত মুসলিমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। আবার মুসলিম নামধারী অনেক নর পশুরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবমাননা একের পর এক করেই যাচ্ছে। কই তাদের তো বিচার হচ্ছে না? যেই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই দেশের মধ্যে তো মসজিদ, মাদ্রাসা, কোরআন, আল্লাহ, নবী এর ইজ্জত সবার আগে। আর এই ইজ্জত যখন আমরা করব, তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো বিধর্মীকে, কোনো অমুসলিমকে আমরা নির্যাতন করব না, বরং তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদেরকে নিরাপত্তা দিব। নিরাপত্তা আমরা টিকি দিতেছি, এমন নিরাপত্তা দিতেছি, দিতে দিতে আজকে আমরা মুসলিমরাই এই মুসলিম দেশের মধ্যে নিরাপত্তাহীন হয়ে পড়েছি। সম্মানিত ভাইরা, তো অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে হজ আদায় করার তৌফিক দেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।